দর্শকবিন্দু, নবাব ফয়জুন্নেছা চৌধুরীর নবাব হওয়ার যে অজানা কিছু গল্প কেউ জানে না, সেই গল্প নিয়েই আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আঁকাবাঁকা বয়ে চলা সেই ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীকেই ঘিরে নানান বৈচিত্র্য, নানান ইতিহাস, নানান ঐতিহ্য। সেই ইতিহাস ঐতিহ্যের মাঝে একটি হচ্ছে নবাব ফয়জুন্নেছা চৌধুরী। নবাব ফয়জুন্নেছা চৌধুরীর এই নবাব বাড়িটি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। উনি হচ্ছেন তৎকালীন সময়ের জমিদার নবাব আহমদ আলীর চৌধুরীর একমাত্র 4 সন্তানের একজন। ওনার 2 ছেলে এবং 2 মেয়ে ছিল, তার মধ্যে একজন হচ্ছে নবাব ফয়জুন্নেছা চৌধুরী। ওনাকে তারপরে বিয়ে দেন সৈয়দ মোহাম্মদ গাজী নামক একজন জমিদারের কাছে। ওই জমিদারের কাছে বিয়ের পরে ওনার জীবনটা তত সুখী ছিল না, কারণ ওই জমিদারের দ্বিতীয় স্ত্রী হিসেবে ছিলেন নবাব ফয়জুন্নেছা চৌধুরানী। বিয়ের 17 বছরের মাথায় ওনাদের বিচ্ছেদ ঘটে। ওই বিচ্ছেদের সময়কালীন তৎকালীন সময়ে 1 লক্ষ টাকা দেনমোহরের কথিত আছে। ওই দেনমোহরের অর্থ দিয়েই উনি এই রাজবাড়িটি তৈরি করেন। অতঃপর ওনার বাবা জমিদার আহমদ আলীর মৃত্যুর পরে উনি ওনার বাবার জমিদারির দায়িত্ব বুঝে নেন এবং জমিদারি পরিচালনা শুরু করেন। ওনার জমিদারি পরিচালনা কালেই তৎকালীন সময়ে ত্রিপুরা রাজ্যের ম্যাজিস্ট্রেট জন ডগলাস উনি একটি আর্থিক সংকটে পড়েন এবং 1 লক্ষ মুদ্রা তিনি ঋণ চান। এই ঋণ দিতে অনেক জমিদারি অপারগতা প্রকাশ করে। এরপর নবাব ফয়জুন্নেছা চৌধুরী এই ঋণটি সগ্রহে প্রদান করেন। ফেরত দিতে চাইলে নবাব ফয়জুন্নেছা চৌধুরী বলেন, আমি দানকৃত অর্থ কারো কাছ থেকে ফেরত নেই না। ঠিক এই কথাটি নবাব ফয়জুন্নেছা চৌধুরীর এই কথাটি তিনি রানী ভিক্টোরিয়ার কাছে প্রেরণ করেন। রানী ভিক্টোরিয়া খুশি হয়ে ওনাকে বেগম উপাধিটি প্রদান করেন। যেহেতু ওনার বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেই কারণে তিনি বেগম উপাধিটি প্রত্যাখ্যান করেন। রানী ভিক্টোরিয়া ক্ষুব্ধ হয়ে ওনার কাছে 2 সদস্যের একজন কমিটি প্রদান করে। ওই 2 সদস্যের কমিটি নবাব ফয়জুন্নেছার বাড়িতে আসেন এবং তদন্তের স্বার্থে ওনার বাড়িতে যখন আসেন তখন উনি দেখতে পারেন যে নবাব ফয়জুন্নেছা ঘোড়ায় চড়ে রওনা দিচ্ছেন রাজকার্য পরিচালনার জন্য। তখন উনি ব্রিটিশ এই 2 কর্মকর্তাকে দেখে উনি ওনাদেরকে বলে দেন যে এখন আমি রাজকার্য পরিচালনার জন্য বের হয়েছি, এখন আপনার সাথে কথা বলতে পারছি না। ওনার এই সময়ানুবর্তিতা এবং কর্মনিষ্ঠতা দেখে ওনারা রানী ভিক্টোরিয়ার কাছে বিষয়টা প্রচার করেন এবং রানী ভিক্টোরিয়া বিষয়টা দেখে খুশি হয়ে ওনাকে নবাব উপাধিটি প্রদান করেন। অতঃপর 1989 সালে সাবেক ত্রিপুরা এবং বর্তমান কুমিল্লাতে ওনাকে জাঁকজমকভাবে এই নবাব উপাধিটি প্রদান করেন। এই নবাব ফয়জুন্নেছা চৌধুরী তিনি ছিলেন বাংলার গর্ব। উনি ওনার সকল সম্পত্তি আত্মীয় স্বজনের অংশ ওনাদেরকে বুঝিয়ে দিয়ে ওনার নিজের সম্পত্তিগুলো ওয়াকফ করে দিয়েছিলেন। বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে উনি থাকাকালীন সময়ে নির্মাণ হয়েছিল সেই নবাব ফয়জুন্নেছা ডিগ্রি কলেজ, যা বর্তমানে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ হিসেবে পরিচিত। এর পাশেই রয়েছে, আপনারা দেখেছেন, নবাব ফয়জুন্নেছা জামে মসজিদ এবং হেফজখানা। ওনার নির্মিত আরও অনেক প্রতিষ্ঠান কুমিল্লা এবং কুমিল্লার বাহিরে লাকসামে অনেক প্রতিষ্ঠান রয়েছে। আর এই নবাব বাড়ির পাশেই কলেজ গেটেই হচ্ছে যে আমাদের বর্তমান এমপি তাজুল ইসলাম সাহেবের নির্মিত সেই হাতির ঝিলের আদলে তৈরি করা কুমিল্লা এবং মনোরগঞ্জ উপজেলার সর্বমোট
4 থেকে 6টি ব্রিজ আছে এরকম, এর মধ্যে একটি। অনেক দৃষ্টিনন্দন, অনেক সুন্দর। আসলে অত্র এলাকাতে এই দৃষ্টিনন্দন ব্রিজগুলো দেখতে চমৎকার। এখান থেকে নবাব বাড়ির সুন্দর দেখা যায়। ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য এই ধরনের দৃষ্টিনন্দন স্থানগুলো অনেক প্রিয়, অনেক সুন্দর। এটি হচ্ছে গাজীরমুড়া এবং পশ্চিমঘাট সংযোগ সেতু। এখান দিয়ে ছাত্রছাত্রী, দক্ষিণাঞ্চলের ছাত্রছাত্রী, কলেজের সবাই আসা যাওয়া করে। তো এই বলে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে লাইক এবং কমেন্ট দিয়ে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট, রূপ বৈচিত্র্য এবং গ্রাম বাংলার চিত্র, ইতিহাস, ঐতিহ্য নিয়ে, খেলাধুলা সহ সব ধরনের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি অপরূপ বাংলা গ্রাম চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হব। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।